আজ প্রথম রমজান, তাই বাসায় কাজও কিন্তু প্রচুর। বাইরে থেকে ইফতারি আনার চেয়ে বাসায় ইফতারি বানানোটা আমার কাছে বেশি ভালো লাগে। রোজা রেখে যত কষ্টই হোক না কেন, আমি বাসাতেই ইফতারি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাইরে থেকেও টুকিটাকি খাবার আনা হয়, বাট বেশিরভাগ খাবার আমি বাসাতেই করে ফেলি। আর আজকে বাসায় করব এই চিকেন তান্দুরিটা। একেবারেই যে বাইরের খাবার খাই না তা না, বাইরের খাবারও খাওয়া হয়, তবে মাঝে মধ্যে বাসাতেও করতে ভালো লাগে। মেরিনেট করে রেখে দিয়েছি। এখন এটা আমি একদম 210 ডিগ্রি টেম্পারেচারে আমি প্রায় 1 ঘন্টার মতো এটা বেক করব। না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যার জন্য 1 ঘন্টাই করতে হয়। আর এদিকে চলে আসলাম আমি বেসনটা গুলানোর জন্য। একটু আগে থেকে বেসনটা গুলিয়ে রাখলে কিন্তু আলুর চপ বা বেগুনি যাই ভাজি না কেন একটু ভালোই মুচমুচে হবে। হলুদ, মরিচ, ধনিয়া একে একে সব মশলা কিন্তু দিয়ে দিব। বেকিং সোডাও কিন্তু একটু দিতে হবে, মানে বেকিং পাউডার যেটা সেটা দিই। তো ভালো করে কিন্তু এভাবে মিক্স করে নিব। তারপর হচ্ছে পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখে দিব। একটু আগেই গুলিয়ে নিব আমি। রোজার সময় এত কাজ, সবাই মিলে কাজ করলে কিন্তু কাজের কষ্টটাও কম হয়। আমার হাজব্যান্ড চলে আসলো আমাকে হেল্প করার জন্য। ভাজাভুজির কাজটা আমার হাজব্যান্ড নিয়েছে, আর সব কিছু রেডি করে দিয়েছে। আমি একদম আলু টালু মাখিয়ে সব কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। খালাও কিন্তু অনেকখানি কাজ আগিয়ে দিয়েছে। আর রমজান মাসে যত কষ্টই হোক না কেন, আমার হাজব্যান্ডের অফিস থাকুক বা এখন যেহেতু আমরা বিজনেস করি, আমাদের দোকান আছে, দোকান খোলা থাকুক, যাই থাকুক না কেন, আমার হাজব্যান্ড কিন্তু চলে আসে বিকেলবেলা আমার সাথে একসাথে ইফতারি করার জন্য। আর একসাথে এরকম করে ইফতারি বানাতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর আমি একদমই একা ইফতারি করতে পারি না, আর এটা হচ্ছে আমার পছন্দের একটা প্রোগ্রাম। যত যাই হোক না কেন এই প্রোগ্রামটা আমি একদমই মিস করি না। আর এখানে এসে দেখলাম আমার হাজব্যান্ড মোটামুটি অনেক কিছুই ভেজে ফেলেছে। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার দিন কিন্তু অনেক সুন্দর ইফতারি হয়েছে আমাদের। আর আমি কোনোভাবে বাইরে থেকে আনা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো একদমই খেতে পারি না। এই তো হয়ে গেল আমার চিকেন তান্দুরিটা। খুব বেশি মনে হয় না ভালো হবে, জানি না কেমন হবে। তো এই তো বাইরে থেকেও কিছু খাবার নিয়ে আসলাম। আমার ছেলে বলল চিকেন গ্রিল খাবে, তো তার জন্য আস্ত একটা গ্রিল নিয়ে আসা হলো। আর এই হচ্ছে পেঁপে। তো একটু পেঁপেও রাখার চেষ্টা করব ইফতারিতে। তো প্রথম রোজা যেহেতু বুঝতে পারছিলাম না কোন জিনিসটা কতটুকু হলে ভালো হয়। তো দ্বিতীয় তৃতীয় রোজার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে যাবে এই জিনিসগুলো। এই তো, সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে রোজা পালন করবেন। আল্লাহ হাফেজ।